হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের জন্য একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। সেটা হলো দই কাতলা। তো দই কাতলা কিভাবে বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তোমরা আমার সাথে এই যে সাথে আছো তার জন্য তোমাদের অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। তো দই কাতলার রেসিপিটা কিভাবে করছি চলো দেখে নিই। দই কাতলা বানাবার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মৌরি, কাজু আর পোস্ত। সেটা আমি হালকা উষ্ণ গরম জলে আমি 15 মিনিটের জন্য আমি ওটা ঢেকে রেখে দেব, তারপর ব্লেন্ড করে নেব। অপরদিকে একটা ডিশের মধ্যে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের পিস। তো সেগুলো ভালো মতন করে ধুয়ে নিয়েছি। এবারে হলুদ, লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো, এটা তোমরা অপশনাল দিতেও পারো না পারো, সেটা দিয়ে ভালো মতন করে দুপাশটা আমি ভালো মতন করে মাখিয়ে নিলাম আর 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার ডিরেক্ট কড়াইয়ে চলে এসেছি। কড়াইয়ে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছগুলো। আমি হালকাভাবে ভেজে নিয়েছি, তোমরা অপশনাল, এটা চাইলে তোমরা একটু কড়া করেও ভাজতে পারো। এবারে আরেকটা বোলের মধ্যে আমি বেশ খানিকটা দই দিয়ে আমি মাছগুলো কিন্তু হালকাভাবে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াইয়ের অবশিষ্টাংশ তেলের সাথে আরেকটু তেল অ্যাড করে গোটা গরম মশলা আর জিরে আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর আদা বাটা। ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। এরপর নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে মাঝারি আকারের একটা টমেটো নিয়েছি, সেটাকে আমি লম্বা স্লাইস করেছি, তোমরা চাইলে এটা বেটেও দিতে পারো। এবারে সেইটা ভালো মতন করে একটু গলা অবধি অপেক্ষা করব টমেটোটা, আর ভালো মতন করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা নাড়াচাড়া করব। তারপর দই মাখানো যে মাছটা সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতন করে। তারপর স্বাদ অনুযায়ী লবণ আর চিনি এটা অ্যাড করতে হবে। আর চিনিটা তোমরা চাইলে একটু ব্যালেন্স করে অ্যাড করো, তাহলে একটু খেতে ভালো লাগবে, অ্যাডজাস্ট হবে বেশ স্বাদটা। এবারে ভালো মতন করে একটু হালকাভাবে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি যে ব্লেন্ডেড মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভাঙে না মাছগুলো, সেইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। তারপরে এটা একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে তোমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে রাখবে। আর গ্রেভি যেটা হবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, যাতে ভাতের সাথে খেতে, গরম গরম ভাতের সাথে খেতে বেশ সুস্বাদু লাগে, সেরকম একটা গ্রেভি এর মধ্যে রাখতে হবে। তো সেই অনুযায়ী আমি এটা 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা একটু মাঝে চেক করেছি, দিয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো ঢাকা খুলে এটা দেখতে বেশ সুস্বাদু আর গন্ধ তো অসাধারণ। এটা খেয়েও তোমরা বানিয়ে আমি বলছি তোমাদের এক থালা ভাত অনায়াসে উঠে যাবে, এত সুন্দর টেস্ট এটার মধ্যে। তারপরে লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তোমরা যদি চাও তাহলে এর মধ্যে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো। ভালো মতন একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ব্যাস তাহলেই তৈরি দই কাতলার রেসিপি। গরম গরম ভাতের সাথে যা খেতে লাগবে না, জাস্ট দুর্দান্ত। তোমরা বানিয়ে দেখো, আশা রাখবো তোমাদের ভালো লাগবে। তো এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।